আল্লাহ হেফাজত করুন। যে দেখেন এই যে আব্দুল মালিক দরবেশ সাহেব, তিনি মারা গেছেন, দোয়া করে তিনি মারা গেছেন, আল্লাহ ওনাকে রহম করুন, আমিন বলেন। মারা গেছে তিনি, কিন্তু একটু স্বাভাবিক যদি বলেন, জ্বর হয়েছে বিড়ি পড়া দিছে, সাপে কাটছে বিড়ি পড়া দিছে, এই জাতীয় ঘটনা হয়েছে কিনা আমি জানি না, এটা কথার কথা বলা। পেটে ব্যথা হয়েছে বিড়ি পড়া দিছে, আচ্ছা বিড়িটা তো ইসলামে এমনিতেই হারাম। উনি সহজ সরল মানুষ, আমি যতটুকু শুনেছি তিনি সহজ সরল মানুষ ছিলেন, তিনি অত্যন্ত সাদা সিধে মানুষ ছিলেন, ঠিক না? ওনাকে নিয়ে কিছু গ্রুপ ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে নাকি? উনি সহজ সরল মানুষ ছিলেন, উনি সাদা সিধে মানুষ ছিলেন। এখন এই কথা যদি আমি বলি, তাহলে তো কালকে আমার এই এলাকায় আমার বিরুদ্ধে শুরু হয়ে যাবে ভিন্ন চিন্তা। তাই বলে কি বন্ধ করে দিব? বলবো না, বলতে ফিরে আসতে হবে। এদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমার তো মঞ্চে ওনারা যদি আমার দাওয়াত দেয়, আমি সেখানে যে দিনের কথা বলে আসবো, বুঝিয়ে দিয়ে আসবো, প্রয়োজনে নিজে যায় বুঝিয়ে দিয়ে আসবো। আমার বাড়ির পাশে যে দোকানগুলো আছে, ইনশাল্লাহ যারা গেছেন তারা দেখছেন, একটা দোকানও টিভি নেই। আল্লাহ দেখছেন যে আপনারা যারা গেছেন, কারা কারা দেখছেন? আলহামদুলিল্লাহ। কয়েকটা দোকানের মাঝে বিড়ি সিগারেট বেচা বন্ধ করার চেষ্টা করতেছি, তার মধ্যে একটা দোকান আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে, আল্লাহর মেহেরবানি। হারামে আরাম, জোরে বলেন, হারামে আরাম নেই। তাহলে আমরা কার সন্তুষ্টির চিন্তা করব? জোরে বলেন না, কার? খেয়াল থাকবে। আর আদর্শ নিব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা হলো, অতিরঞ্জিত কোনো কিছু করবেন না, কারো ক্ষতি করার চিন্তা করবেন, বুঝছেন? খেয়াল রাখবেন। কালকের একটু সফরের কথা বল। কালকে প্রোগ্রাম ছিল শিখতুল্লাহ দরবারে, অনেক পীর মাশায়েখ ছিল, দাউদকান্দি। আপনারা তো কে কে জানি গিয়েছিলেন। তো সেখান থেকে রওনা করেছি দরবারে যাবেন। আমিরাবাদ দিয়ে যখন ঢুকেছি, দুইজন হুজুর, গাড়ি ঘোড়া নাই, অনেক রাত। আমার গাড়িতে দুইজন, হারুন মিয়া সাথে আছে, তারেক সাহেব, দুইজন পিছনে বসে, ড্রাইভার সাহেব আমার সামনে। এখন এই লোকগুলো গাড়ি পাচ্ছে না, রাসেলরে পাঠালাম, রাসেল জানতো, জিজ্ঞেস করেন তো ওনারা কোথায় যাবে। তো বললো মালা খালা যাবে। বললাম তো একটু কষ্ট করে গিয়ে নিতে পারবে? ড্রাইভার সাহেব বললো রাসেল আসবে, জি হুজুর একটু কষ্ট হলেও পারবো, হারুন মিয়া তারেকের একটু কষ্ট হবে। বললাম ঠিক আছে, তাহলে ওনাদেরকে নিয়ে নিই। তো গাড়ি থামে ওনাদেরকে নিয়ে নিই। একটু সামনে গেছি, সামনে যাওয়ার পরে ভুট্টার একটা পিকআপ ছিলেন, ভুট্টা ভর্তি, ওনাদের একটা বস্তার নিচে পড়ে একদম ফেটে ছড়ায় গেছে। বেচারা গাড়ি থামাইয়া দৌড়াইয়া একজন আসছে, আল্লাহ আমাকে মাফ করুক, আমি আল্লাহ মাফ করবো শোনানোর জন্য বলছি, আপনাদেরকে উপলব্ধি করার জন্য বলছি বিপদ কিভাবে আসে। তো ভুট্টার বস্তাটা পড়ে ফেটে গেছে, ভুট্টা ছড়ায় ছিটায় গেছে। আমার রাসূল তো টান দিছে, বললাম এই গাড়িটা থামান না, থামো, বেচারাটা বিপদে পড়ছে, বেচারাটা বস্তা আছে, আপনার গাড়ি থেকে বস্তা আছে? হুজুর একটা বস্তা আছে। আলহামদুলিল্লাহ। নিজে বললাম আলহামদুলিল্লাহ, একটা বস্তা আছে, আপনার বস্তা বোধহয় আল্লাহ আজকে এই জন্যই রাখছে, নামেন, তাড়াতাড়ি নামেন, গাড়ি পিছ নামান। গাড়ি পিছ নামাইয়া হারুন মেরে নামাইলাম। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করেন তোমার কাছে বস্তা আছে কিনা? তো ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলো, কয়েছি না হুজুর, বস্তা নাই। তো কত আমাদের গাড়িতে একটা বস্তা আছে, এই বস্তা দিচ্ছে, আপনি ইয়ে করেন। রাসেলও যায় ওদের গেছে, জিজ্ঞেস করছে, রাসেলও জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করে বস্তা নিছে, ইসলামাইছে। রাসেল, তারেক, তারপরে হারুন সাহেব, তিনজন মিলে এই বেচারাকে ভুট্টা বেচারা করে বস্তায়